ভাইয়া আল্লাহ, বলো। এখানে তো জারণ বিজারণের মতোই হলো, মানে এখানে শক্তি কিভাবে এক্সট্রা পাওয়া গেল? হ্যাঁ, খুব ভালো একটা প্রশ্ন আসতে লিখে নেই। অবশ্যই। তারপরে কি করলো, দুইটা ইলেকট্রন কেটে গেল, দুইটা অ্যামোনিয়াম আয়ন তৈরি হয়েছিল, সেই দুইটা অ্যামোনিয়াম আয়ন এখানে আবার বিক্রিয়া করে ফেলছে। আর কি কাটাকাটি যায় দেখেন তো একটু, আর কিছু কাটে না। ওকে, তাহলে তোমার বিক্রিয়া কে ছিল? জিঙ্ক। তার সাথে কে ছিল বলেন? অ্যামোনিয়াম ক্লোরাইড, তাই না? দুইটা, এই যে অ্যামোনিয়াম ক্লোরাইড। তার সাথে তোমার কে ছিল? দুইটা ম্যাঙ্গানিজ ডাইঅক্সাইড। এরা হচ্ছে বিক্রিয়া ছিল, ওই যে আমার বিক্রিয়া অ্যামোনিয়াম ক্লোরাইড, এই যে ম্যাঙ্গানিজ ডাইঅক্সাইড, এই যে জিঙ্ক। বুঝতে পারছিস? ওকে আব্বু, তুই যে আমাকে বললি একটা কথা, এখানে তো জারণ বিজারণ হইল, তাহলে শক্তি উৎপন্ন হইল কিভাবে? দুনিয়ার তুই যত তড়িৎ রাসায়নিক ব্যবস্থা দেখবি, অর্থাৎ গ্যালভানিক কোষ বা ফিউল সেল বলে একটা ব্যাপার আছে, ইন্টারে উঠে পড়বা, মানে যারা হচ্ছে রাসায়নিক শক্তি ব্যবহার করে তড়িৎ শক্তি উৎপন্ন করে, এদের সমস্ত জায়গাতে জারণ বিজারণ ঘটে। জারণ বিজারণ না ঘটলে তুমি আরো বরং ইলেকট্রন ফ্লো পাবা না। কেউই বোঝা না। তুমি যখন এই যে কাণ্ডটা ঘটাইছিলা, কই সে কাণ্ড, এই যে কাণ্ডটা, এইটা কি জারণ বিজারণ ছিল না? এই যে দেখো তো, এটা জারণ আর ওটা বিজারণ। এই জারণ আর বিজারণ তো ঘটার কথা সারা জীবন দেখছো এক পাত্রে। এক পাত্রে যদি ইন্টারনালি ঘটনা ঘটে যায়, তাহলে তো আর তোমার এই আলো পাবা না। তো এই তড়িতের প্রবাহটা পাওয়ার জন্য জারণটাকে আমরা এক দুনিয়ায় ঘটাই, বিজারণটাকে আমরা আর এক দুনিয়ায় ঘটাই, মাঝখানে একটা কানেক্টিং রাস্তা থাকে, ওই রাস্তাতে তোমার লাইটটা জ্বলে, ওই রাস্তাতেই তোমার ঝিকিমিকি তারার খেলাটা ঘটে। সো জারণ বিজারণ না ঘটলে কখনোই তুমি তড়িতের প্রবাহ পাবা না। কেউ বোঝা না? তোমার কথায় আমার মনে পড়ে গেল, বুয়েটে আমাদের প্রথম দিনের ঘটনা। আমাদের ডিপার্টমেন্টের ওরিয়েন্টেশন ছিল বিকালবেলায়, বিকালে না সকালে, বিকালে হয়েছিল সেন্ট্রালি। সো আমাদের ওরিয়েন্টেশনের সময় আমাদের যে তখন ডিপার্টমেন্টের হেড ছিল, খুব বিখ্যাত লোক, তোমরা চিনবা না আর কি, মানে ইঞ্জিনিয়ারিং ফিল্ডে। তো স্যার একটা কথা বলছিল যে দেখো, মানে তোমরা এই যে ডিপার্টমেন্টে পড়তেছো, অর্থাৎ ডিপার্টমেন্ট অফ নেভাল আর্কিটেকচার অ্যান্ড ম্যারিন ইঞ্জিনিয়ারিং, এটা বুয়েটে পোলাপাইন কম চিনবে, সারা বাংলাদেশে মানুষ কম চিনবে, কিন্তু যারা আসলে অনেক বড় বড় ব্যবসায়ী তারা চিনবে, যে জাহাজি লোকজনেরা। ওই যে একটা কথা বলে না, কি আদার ব্যাপারী জাহাজের খবর নিয়ে, মানে জাহাজ ব্যাপারটা যে অনেক বড়, এটা যে ছোটোখাটো, ধর তোরা সিভিল ইঞ্জিনিয়ার, ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ার এগুলো বুঝোস, নেভাল আর্কিটেক্ট আসলেই তো জিনিসটা অদ্ভুত, তাই না? মানে এটা তো সচরাচর কোনো জিনিস না যে রাস্তায় একজনের সঙ্গে ধাক্কা লাগলো, আসসালামু আলাইকুম, কী করেন নেভাল আর্কিটেক্ট, মানে এটা তো আর বলবে না, এটা খুবই রেয়ার একটা জিনিস, খুবই দামি একটা জিনিস। তো স্যার বলতেছিলেন যে দেখো, এইটা ব্যাপারটা এমন যে স্রষ্টা পৃথিবী বানাইছে কিভাবে একটু যদি লক্ষ্য করো, খাবার এক জায়গায় জন্মে কিন্তু ক্ষুধা নাই, ক্ষুধাটা পৃথিবীর অন্য প্রান্তে। তো এই খাবারকে ক্ষুধার কাছে নিয়ে যাওয়া কিভাবে, সেইটার জন্য তোমার এই যে কানেকশনটা, এই কানেক্টিংটা হয় হচ্ছে পৃথিবীতে জাহাজ দিয়ে। কারণ জাহাজের পরিবহন সবচেয়ে কম খরচের, অনেক বাল্ক অ্যামাউন্ট, হেভি অ্যামাউন্ট নেওয়া যায়, বিমানে নেওয়া যায় না, এটা সম্ভব না। সো দ্যাটস দ্য ফ্যাক্ট যে তোর ওইখানে খাবার আর এইখানে হচ্ছে ক্ষুধা, খাবার আর ক্ষুধাকে কানেক্ট করতে গেলে তো তোর জাহাজ লাগবে। তো একইভাবে দেখো, এইখানে ইলেকট্রন ছাড়তেছে, বোঝা নাই, আর এখানে হচ্ছে ইলেকট্রন নিচ্ছে, খাবার এইখানে, ক্ষুধা এইখানে। সো খাবারটা আসলে এদিক দিয়ে ফ্লো করতেছে, ওই ফ্লোটা করে বলেই তুমি আমি আজকে তামাশাটা করতে পারতেছি। দ্যাটস ইট। বোঝা না? বোঝা না? তাহলে মনের মধ্যে গেঁথে নাও আব্বা, সমস্ত ব্যাটারিতে, মানে ব্যাটারি বলতে যদি তুমি কিছু বানাইতে চাও, দেয়ার মাস্ট কি লাগবে? জারণ বিজারণ লাগবে, জারণ বিজারণ ছাড়া কথা হবে না। ঠিক আছে? এই ওকে। সো আজকে আমাদের ক্লাস এই পর্যন্ত শেষ হয়ে যাচ্ছে।